আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তথা গোটা মুসলিম বিশ্বকে হজের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব উম্মার উপরে ছিল, সারা দুনিয়া থেকে মুসলিম উম্মার সদস্যরা এসে তাদের হজের কাজ শেষ করেছেন। আজকে 12 তারিখ সৌদি আরবে, সেই হিসেবে তাদের হজের কাজ অনেকটা আজকে শেষ হয়ে যাবে। আমাদেরকেও তাদের সঙ্গে আল্লাহ তাআলা যুক্ত রেখেছেন, কোরবানি ওয়াজিব করেছেন যাদের উপরে। আমরা কোরবানি মতো এত গুরুত্বপূর্ণ একটি কাজ অনেকে শেষ করেছি, অনেকের আগামীকাল শেষ হবে। আমরা এখনো ইবাদতের ভেতরেই আছি। ঈদের দিন তো এখনো শেষ হয়নি। 12 তারিখ সূর্যাস্তের সাথে সাথে কোরবানির দিন শেষ হবে। 13 তারিখে আসরে তাকবীরে তাশরিক পড়ার মাধ্যমে কোরবানির বাকি কাজও শেষ হবে। কিন্তু কোরবানির যে শিক্ষা, এই শিক্ষা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত। ইসলামের যে সকল বিধান, ইবাদত, এগুলো কোনো আনুষ্ঠানিকতার নাম না, যে অনুষ্ঠানটা একটু জাঁকজমক ভাবে হইলো, অনুষ্ঠান শেষ, ব্যাস, এরপরে এই অনুষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বা এই কার্যক্রমের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিষয়টা এরকম না। বিষয়টা হলো, এগুলো যেমন ইবাদত, অনুরূপভাবে এগুলোর মধ্যে আমার জন্য শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা অর্জন করা আমার জীবনে, এটা হলো আমার জীবনের মাকসাদ, এটা হলো আমার জীবনের উদ্দেশ্য। আপনারা কোরবানির ইতিহাসের ভিতরে যে যেখানেই নামাজ পড়েন, এই আয়াতটা তো শুনেন যে আল্লাহ তাআলা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা, গল্প আপনি সঠিকভাবে উম্মার সামনে পেশ করেন। তো বিল হক কেন বলছেন? কারণ ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে ইতিহাস বিকৃতি এটা দুনিয়ার মানুষের একটা স্বভাব। বিশেষ করে ইতিহাস যাদের তত্ত্বাবধানে লেখা হয়, যখন পৃথিবীতে যেই সরকার আসছে যেই দেশে, ওই সরকার তাদের পূর্বের ইতিহাস লিখছে তাদের মতো করে। এটা বাংলাদেশের মানুষরা, আপনারা আমাদের চেয়ে আমার চেয়ে ভালো জানেন। বাংলাদেশের জন্মের ইতিহাসটা এখনো আমরা সঠিক একক কোনো সিদ্ধান্তে আসতে পারি নাই। এটা জন্মের সূচনা আসলে কার মাধ্যমে হয়েছে? কারণ আমরা 71 থেকে শুরু করি, বাংলাদেশের জন্ম 71 থেকে না। তো এটা নিয়ে তো এখনো বিতর্ক শেষ হয়নি, কয়েকদিন আগের ঘটনা। 71-এর আগে 47, 52, আরো আগে 1857, এইগুলো সব হলো বাংলাদেশের জন্মের ইতিহাস। কিন্তু আমরা ইতিহাস লেখি কোন জায়গা থেকে? যে জায়গায় আমার সংশ্লিষ্টতা আছে, আমার বাপের সংশ্লিষ্টতা যেখানে আছে, ওইখান থেকে ইতিহাসটা বয়ান করলে আমার কাছে ভালো লাগে, এবং নিজেদের কৃতিত্ব ঝাড়া। এটা হলো আমাদের ইতিহাস লেখার একবার আমাদের না। এটা আপনি বনু উমাইয়া, বনু আব্বাসী, ওদের ইতিহাসগুলো পড়েন, যখন যার কাছে কলম গেছে ইতিহাস তার পক্ষে কথা বলছে। ইতিহাস একটা মজলুম একটা সাবজেক্ট। ইতিহাসের উপরে সব সময় জুলুম হয়েছে, চরমভাবে জুলুম হয়েছে। ইতিহাস নীরবে কান্না করছে আরেক জায়গায়, তাহলে আমি কি ছিলাম আর আমারে কি বানাইছে এরা। ইতিহাস কানছে অনেক জায়গায়। এই জন্য বাংলাদেশে মাওলানা মুর্তজা সাহেব একজন আছে, ওনার একটা কিতাব আছে, বই আছে ইতিহাসের উপরে, চেপে রাখা ইতিহাস। আবার ইতিহাসের ইতিহাসও আছে। তো সেই জন্যে অনেক ইতিহাসকে আমরা গলা টিপে হত্যা করি, নিজের বিপক্ষে চলে যাবে, এই জন্য গলা টিপে মেরে ফেলি। এই ইতিহাস জাতি জানেও না। কেউ যদি মনে করে যে না, ইতিহাসটা সংরক্ষণ থাকা দরকার, হয়তো কোনো মজলুম, সে হয়তো ইতিহাসটা লেখার পরে বই ব্যান্ড হয়ে যাবে, বাজারে নিষিদ্ধ হয়ে যাবে ওই সরকারের আমলে,
ওই কোনাকাঞ্চি দেখে যদি পড়ে তাহলে সঠিক ইতিহাসটা হয়তো জানতে পারবে। এ হলো ইতিহাসের নির্মমতা। আল্লাহ তাআলা এটা জানেন। আমাদের যে চরিত্র, এই চরিত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমানতদার, বিশ্বস্ত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। খবরদার, আপনারা আদম সন্তান, হাবিল কাবিল আদম সন্তান। আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের গল্প মানুষকে শোনাবেন, সঠিকভাবে শোনাইবেন। এখানে আমাদের জন্য তালিম। আল্লাহর নবীকে এই কথা বলার অর্থ আল্লাহর নবীকে সতর্ক করা না। আল্লাহর নবীকে বলার মাকসাদ হলো আল্লাহর নবী যিনি আম্বিয়া ইকরামের মধ্যেও শ্রেষ্ঠ, শুধু মানব জাতির মধ্যে না, এমনকি স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানেন না তিনি আমানতদার? এই কথা বলেন, জানেন। তিনি বিশ্বস্ত, এই কথা জানেন না? জানেন। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করতেছেন আমাদেরকে শেখানোর জন্য যে তোমরা কি ওর চেয়ে আমানতদার নাকি মিয়া? তোমরা কইলে তো তোমরা মাইন্ড করবা, হ্যাঁ আমারে আল্লাহ এই কথা কইলো। আল্লাহ তো কইছে এই কথা কইবো না, কইবো হুজুর এই কথা কইলো, আমার এত বড় সাহস। হ্যাঁ, হুজুরের ঘাড়ে কয়টা রোগ আমি দেখে নিবো, আমগো মসজিদের হুজুর আবার আমগো বিরুদ্ধে কথা কইবো মিয়া? কয়নি? কয়। চাকরিও চলে যায় হুজুরের, কিন্তু হুজুরে কার কথা কইছে? আসলে আল্লাহর কথা বলছে। তো এই জন্য বড় হুজুরকে আল্লাহ তাআলা কইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক। সূরা মাইদার 27 নম্বর আয়াত, যে আদমের সন্তানদের ইতিহাস আপনি সঠিকভাবে বর্ণনা করেন। ইয কাররাবা কুরবানান। কুরবানির ইতিহাস বলা আমার মাকসাদ না, এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে সেটা বলা মাকসাদ। তারা যখন আল্লাহ তাআলার নিকটে পৌঁছার জন্য, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য কিছু নিবেদন করলেন, তাহলে কুরবানি আল্লাহ তাআলার নিকটে যাওয়ার একটা মাধ্যম। কুরবানি কি? আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা মাধ্যম। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা হয় নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখন যারটা কবুল হয় না সে কি বলছে দেখেন, ক্বালা লা আক্তুলান্নাক, ভাই তোরে আমি কিন্তু খুন করবো। কই কে রে ভাই, আমি কি দোষ করলাম? তোরটা কবুল হইল কেন? যারা মাথা গরম না, মাস্তানি করে যারা, এদের দেখবেন যে কোনো ব্যাকরণ থাকে না। যারা মাস্তানি করে কথা বলে, কথায় কথায় ভাব দেখায়, আমি এলাকার বাড়িওয়ালা, আমিও এলাকার এই, আমি এলাকার সেই, আমি শেঠ, দেখবেন যে কথাবার্তা পাগলের মতো। বাচ্চা পোলা মানুষ হলে পাগলে কয় কি, মাথার তার ছিঁড়ে গেছে মনে হয়, কয়নি? কয় কয়। ওই মাস্তানে জানে না, মাস্তানটা যে টিটকারি মারতেছে মাস্তান জানে না। ও ছোট একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা ব্যাক করলে কয় কি, যার লগে মাস্তানি করতেছে হ্যাঁ দেখা যাবে যে অনেক বড় একজন শিক্ষিত মানুষ, এলাকায় হ্যাঁ অনেক বড় কিছু, কিন্তু এখানে হয়তো বাসা ভাড়া নিয়ে থাকে বা ফ্ল্যাট কিনছে, এত বাড়িওয়ালা না। তো এখানে দেখবেন মাস্তানি দেখাইবো আপনার সাথে, আমগো এলাকার বাড়িওয়ালা, আমগুর নামে এই, আমগুর নামে হে, মাস্তানি দেয়। এই মাস্তানি দেখানি কি কোরবানি কবুল হওয়ার আলামত? মসজিদে এসে শুধু নামাজ পড়লে আপনি কি হয়ে গেছেন, বড় দাড়ি রাখলে আপনি মুত্তাকি হয়ে গেছেন, এগুলা ভুল কথা। এগুলো ইসলামের সঠিক শিক্ষা আপনার ভিতরে আছে কিনা, এটা হলো আসল দেখার বিষয়। তো সেই জন্য এখানে দুইটা শিবির, দুইটা দলের শিরোনাম কায়েম করছে আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলেকে দিয়া দুইটা দলের, দুইটা গ্রুপের, দুইটা জামাতের শিরোনাম কায়েম করছেন। পৃথিবীর প্রথম ঝগড়া হিংসা থেকে, পৃথিবীর প্রথম ঝগড়া শুরু হয় হিংসা থেকে। আর পৃথিবীর সবচেয়ে প্রথম গুনাহ হলো হিংসা। এই হিংসার অপরিহার্য পরিণতি হলো হত্যা, খুনাখুনি, মারামারি। যারা বাড়িওয়ালা এরা দেখবেন যে যারা ভাড়া থাকে এদেরকে পাত্তাই দেয় না, ফকির মনে করে, অথচ ওর মতো কয়েকজন বাড়িওয়ালাকে কিনতে পারবে এই ভাড়াটিয়া। ভাব এরকম যে আমরা এলাকার বাড়িওয়ালা,
এগুলা কোন মোমেনের সিফত না, এগুলা জাহালত, এগুলা মূর্খতা, এটা ওই আরব জাহিলিয়ত এগুলো। হ্যাঁ, আপনি ভাড়াটিয়া না বাড়িওয়ালা, আপনি এলাকার মাস্তান না শেঠ, এই সমস্ত ভাব দেখায়, এগুলো কোনো মোমেন দেখাইতে পারে না। আপনার যত বড় দাড়ি থাকুক, আপনাকে মোমেন বলা যাবে না। আপনি ওই জাহিলি যুগের বর্বর একজন মানুষ। কেউ ১৫০০ বছর এসে মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মাস্তানি করছে, আপনি ১৫০০ বছর পরে এসে ওদের সন্তান হিসাবে এই যুগের মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সঙ্গে মাস্তানি করেন আপনি। মিয়া, আপনি ভালো মানুষ কইছে কি? গতকাল ঈদের দিনও এলাকার অনেকে মাস্তানি করছে, এই জন্য কথাটা বলতেছে। কথাবার্তার ভিতরে মাস্তানি ভাব আছে। মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করতে আসছে, উনি মাস্তানি করে মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করবে। বেটা বেদ্যপ কোথাকার! কোন ছাগলে তোরে মাদ্রাসার চামড়া কালেকশন করতে কইছে? কোন ছাগলে কইছে? আরেকজনের কোরবানি নষ্ট কইরা, আরেকজনের মনে কষ্ট দিয়ে ঈদের দিন। এখানে আপনারা আছেন, আমার তো অনেকগুলো মাদ্রাসা আছে। আপনাদের একজন বলেন তো, আমি একজনকে যে বলছি যে আমার মাদ্রাসার চামড়াটা দিয়েন, একজন বলেন দাঁড়ায়া। একবার আমার পরিচিত যারা আছে, যারা আমার সাথে সবসময় উঠে বসে, আমি বললে দিবে, এরকম একজনকে বলছি আমি, বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? এগুলো আমাদের কোনো ফায়দার জন্য আমরা নেই না। এক ধরনের গাধা আছে, ওরা মনে করে যে খতিব সাহেব এগুলো একটা ব্যবসা। আরে বেটা, ব্যবসা হলে তো আমি নামতাম ঈদের দিন, লাগালাগি হইতো, মারামারি হইতো। চামড়া ৩০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা চামড়া বিক্রি করতে চাইছে, পারে নাই। ওই যে মাটির নিচে খুঁজে ফেলাইছে, কবর দিছে, বহু চামড়া, বহু মাদ্রাসা। এটা নিয়ে কামড়া কান ঈদের দিন আরেক বেটা কোরবানি দিচ্ছে, জোর করে হ্যাঁ চামড়া লয়ে যাবে। হ্যাঁ, আমি আমার দিবেন না গেলা। এগুলা নিয়ে নামাজ, এগুলো নিয়ে ইসলাম, এগুলো নিয়ে মাদ্রাসার কালেকশন। আর দল ক্ষমতা থাকলে তো কোনো কথাই নাই। ভাব দেয় বেটা, কত দল এরকম ক্ষমতা আছিল, উইরা গেছে গা। পিচ্ছি পিচ্ছি পোলাপানের কাছে ইমানের দৃঢ়তা ছিল, ব্যাস। এর সামনে কত মাস্তান, কত সরকার, কত অস্ত্রের ঝনঝনানি, সব গেছে গা না। সামনে এটা তো দেখানোর কথা ছিল না। তুই যে বেটা নির্বোধ গাধা, এই কথা প্রমাণ যে তুই ওইখান থেকে শিক্ষা গ্রহণ করিস নাই। এই সমস্ত মাস্তানির যুগ এখন আর নাই। এখন মাস্তানির যুগ অনেক আগে চলে গেছে। এখন মাস্তানি করবা তো ঘাড়ে খাইবা। ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত ঘাড়ে লাগানোর জন্য প্রস্তুত আছে। সামনে ভবিষ্যতে অন্যায় ভাবে যে মাস্তানি করতে আইবা, ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত তোমার ঘাড়ে লাগাইবে। এই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এটা বেয়াদবি না, এটা সততার পক্ষে, ইনসাফের পক্ষে সত্য হয়ে দাঁড়ানো। এটা ৫৫ বছর মাস্তানি দেখছি আমরা এই দেশে। এই দেশের ছোট্ট একটা অবুঝ বাচ্চা এখন ওই মাস্তানি দেখতে চায় না। ব্যাকরণ বুঝে কথা বল, সঠিকভাবে কথা বল। আর আমি তো যেই দিন আলহামদুলিল্লাহ এখানে খতিব হয়েছি, ওই দিন থেকে এই সমস্ত আলহামদুলিল্লাহ পাত্তা দিয়ে কথা বলি না। ওই দিন থেকে কোনো পাত্তা দিয়ে কথা বলি না। এই জন্য আদম আলাইহিস সালাম তো এখানে শিখার বিষয়। খালি কোরবানি জবাই করলে, বড় পশু জবাই করলে তো হবে না ভাই, এখানে শিখার বিষয় আছে। আদম আলাইহিস সালামের ২ সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা ২টা শিরোনাম কায়েম করছে। এক সন্তান ছিল হিংসুক, মাস্তান, খুনি, হত্যাকারী, জালেম। ওই কাবিলের সিফত যাদের ভিতরে কিয়ামত পর্যন্ত আসবে, ওরাও খুনি, মাস্তান, জালেম, বদমাশ, জাহান্নামের কীট। আপনি মিলাইবেন, আপনার ভিতরে কি কাবিলের সিফাত বৈশিষ্ট্য আছে না হাবিলের বৈশিষ্ট্য আছে? এটা মিলানোর জন্য দুইটাকে আইডল আদর্শ হিসেবে আল্লাহ তাআলা পেশ করছেন কোরআনে। কথা কি বুঝাইছে? হ্যাঁ, খালি কোরবানির ওয়াজ তো শুনি, কোরবানির ফজিলত, কোরবানির মাসাইল, বাস শুনে শেষ না। কোরবানির রূহ এটা তাকওয়া। পৃথিবীর সবার আগে মুত্তাকিদের শিরোনাম যিনি, তিনি হচ্ছেন হাবিল। আর মাস্তানদের শিরোনামে কাবিল, কাতিল, হত্যাকারী, জালেম, বদমাইশ, মাথা গরম। অতএব আমার আপনার
চরিত্রকে মিলাইতে থাকবো এই দুইটা চরিত্রের সঙ্গে। ভাইটা বললো কি, তুই আমার মারবি কেন রে? ভাই বলে, আমার তো কোনো অপরাধ নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো কবুল হয় মুত্তাকিদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মুত্তাকি। এটা কি অভিনয়ের জিনিস? সিনেমা এটা? যে মাঝে মধ্যে একই মহিলা পুরা উলঙ্গ ছবি, নষ্ট ছবি, আবার সেই মহিলা আবার অভিনয় করতেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজা, নামাজি, দিনদার। এই মুত্তাকি, তাকওয়া, পরেজগার, এটা কি অভিনয়ের জিনিস? মেকআপ দিয়ে তৈরি করা যায়? হ্যাঁ, আমরা এখন মেকআপ দিয়ে তৈরি করার চেষ্টা করি। মসজিদে আসার সময় খুব একেবারে সুন্দর ইস্ত্রি করা, আমার চেয়ে অনেক দামি হয়তো কাপড় আপনারা পরে আসেন, বাইরে গেলে দেখা যাবে যে একবারে টাটকা একটা মাস্তান সে। মসজিদে আসার সময় একবারে খুব ইস্তারি করা জামা পরে আইছেন। এই সমস্ত ইস্তারির আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। ওই ইস্তারি করাটা যেরকম আজিমপুর যাইয়া, বনানী যাইয়া মাটির সাথে মিশা যাইব, ইস্তারি ছাড়া যে আছে সে কি মাটির সাথে মিশবে না? সেও মিশবে। তো এটার তো কোনো দাম নাই, এগুলাতে সব মাটি খেয়ে ফেলবে। কিন্তু দাম আছে এগুলো তাকওয়ার উপরে পরিচালিত হয়েছে কিনা, এ তাকওয়ার দাম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা না রক্ত না গোশত কিছু কবুল করবে, আল্লাহ তাআলা কবুল করবে কি? তাকওয়া। এখন তাকওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর লম্বা হাদিসে বলেন, আন নু'মান ইবনে বাশীর يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, বুখারীর 52 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল কি কি জিনিস হালাল, যেগুলো একেবারে স্পষ্ট, এটা সবাই জানে। হারাম কি কি জিনিস, এটাও সবাই জানে, পড়ালেখা না করলেও জানে, কিন্তু মানে না, সেটা ভিন্ন মাসালা। মদ খাওয়া হালাল, আপনারাই তো জানেন এটা। মদ খাওয়া কি? মিথ্যা বলা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, এটার জন্য মাদ্রাসায় পড়া লাগবে, কোরআন তাফসীর পড়া লাগবে? এগুলা মানুষের জন্য ক্ষতি করে, এগুলা সবাই জানে, এগুলা হারাম। আচ্ছা, এরপরও কি এদেশের শিক্ষিত এক শ্রেণীর লোকেরা এই কামগুলো করে না? করে। শিক্ষিতর জন্য এই জন্যই বললাম, ডাকাতি চুরি এদেশের গরিব মানুষরা করতে পারে না। ডাকাতি চুরি করার জন্য একটা উচ্চতর শিক্ষা লাগে। যেই ডাকাতদের পক্ষ থেকে এই ডাকাতি শিখাইছে, ওই ডাকাতরা এই ডাকাতির কৌশলটাকে শিক্ষা বলে আপনাকে আমাকে গিলাইছে, বুঝেন নাই? আল্লাহ রসুল একটা অর্থনীতি দিছে, আল্লাহ রসুল একটা অর্থ ব্যবস্থা দিছে, আল্লাহ রসুল একটা বিচার ব্যবস্থা দিছে। চোর আর ডাকাতদেরকে বাঁচানোর জন্য আরেকটা সিস্টেম আল্লাহ রসুলের বিকল্প সিস্টেম দাঁড়াইছে। ওইটা ইহুদিরা দাঁড় করাইছে, ওইটা খ্রিস্টানরা দাঁড় করাইছে। ওইটা দাঁড় করায় বলে যে এটা হলো সঠিক বিচার ব্যবস্থা। আল্লাহ রসুল কয়, আল্লাহ তাআলা কয় এটা হলো জুলুম, এটা জুলুম, এটা অন্যায়, এটা বিচার ব্যবস্থা না। বিচার ব্যবস্থা আল্লাহ যেটা দিয়েছেন ওইটা। ওই যে ইহুদি খ্রিস্টানদের বিচার ব্যবস্থা এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকার কারণে এখন ওই যে ছোট্ট বাচ্চা, 3 নম্বরের বাচ্চা, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 6-7 বছরের বাচ্চারা ধর্ষণের শিকার হয়নি। যদি ইসলামী শরিয়া আইনের কথা কেউ, অনেকের হঠাৎ করে ভিতরে চুলকে উঠবে, লাফ দিয়ে উঠবে। শরিয়া আইন, শরিয়া আইনটা কার? আমার বাপের না আল্লাহর? যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তার, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার, যিনি গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। শরিয়া আইন কার? আল্লাহ। শরিয়া আইন পড়ো নাই তুমি, তুমি বুঝবা যে শরিয়া আইন মানে খালি হাত কাটা, শরিয়া আইন মানে খালি পাথর মেরে হত্যা করা না। শরিয়া আইন মানে এটা না। তো এই নামাজ পড়তেছি শরিয়া আইন মাইনা নাকি বাংলাদেশের সংবিধান মাইনা? কোরবানি দিছি কি শরিয়া মাইনা না বাংলাদেশের সংবিধান মাইনা? এক মহিলা
প্রকাশ্যে এসে বলতেছে শরিয়া আইনের মধ্যে আমি থুতু দেই। তুই তোর মার বিয়ের আগে তুই যদি শরিয়া আইনে থুতু দিস, তোর মা এবং তোর বাবার বিয়ের মধ্যে আগে থুতু দে বেটা। কারণ তোর মায়ের বিবাহ তোর বাবার বিবাহ শরিয়া আইন মোতাবেক হয়েছে না জাতিসংঘের সংবিধান অনুযায়ী হয়েছে? কথা বলেন না কেন? নিজেদের বোঝার মাসলা আছে এখানে। তুই যদি শরিয়া আইনে থুতু দেস, তাহলে তোর মায়ের বিবাহ শরিয়া আইন অনুযায়ী হয়েছে কিনা, বাবার বিবাহ শরিয়া আইন অনুযায়ী হয়েছে কিনা? তাহলে বাবার মায়ের বিবাহের ভিতরে থুতু দে আগে, থুতু দিয়ে তুই আগে নিজেকে জারদ সুলতান প্রমাণ কর, এরপরে তুই থুতু দিস শরিয়া আইনের ভিতরে। অসভ্যতার সীমা থাকা প্রয়োজন। এগুলোকে প্রকাশ্যে জিহ্বা কেটে ফেলা দরকার, প্রকাশ্যে। জিন্দেগিতে কেউ যেন আর কোনোদিন বলতে সাহস না পায় যে শরিয়া আইনে থুতু দেই। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে ইসলাম নাই। রাষ্ট্রীয়ভাবে যতই সংবিধানের কথা বলেন আর যতই ইসলামের কথা বলেন, সুন্দর সুন্দর ইস্তেরি কথা বইলা ইসলামকে আমরা ভালোবাসি। কোন আসো তুমি ইসলাম? কাদা কথাকার। ইসলাম আল্লাহকে ভালোবাসলে, আল্লাহ রসুলকে ভালোবাসলে, কোরআনের বিরুদ্ধে শরিয়া আইনের বিরুদ্ধে যে মহিলা কথা বলে প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার ছিল। কারণ সে সাথে সাথে মুরতাদ, আর মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তুমি সরকার প্রধান হলে কি করছো? তুমি সরকার প্রধান হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছো? তুমি গণতন্ত্রের পাহারাদার, আর তুমি বলো আমি শরিয়া বিশ্বাস করি, আমি ইসলাম বিশ্বাস করি। যে ব্যক্তি ইসলাম বিশ্বাস করে, যার ঈমান আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল বিশ্বাস করে, পরকালের শাস্তি এবং পরকালের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সে এটা মেনে নিবে? আল্লাহকে গালি দিবে, আল্লাহর শরীয়তকে গালি দিবে? এই শরিয়া আইন কি জামাত ইসলামীর? এই শরিয়া আইন কি চরমুনায় লাগো খেলাফত মজলিসের? কার এটা? বাপসাপ বলার সময় তো মনে হয় যে ইসলামী আন্দোলন যারা করে শরিয়া আইন ওরা চায়। বাটা তুই চাওয়া উচিত, যদি তোর মায়ের বিবাহ শরিয়া অনুযায়ী হয়ে থাকে, তোর বাবার বিবাহ শরিয়া অনুযায়ী হয়ে থাকে, তাহলে তোর চাওয়া উচিত শরিয়া আইনের দেশে। বুঝে আসে নাই? শরিয়া আইন কাকে বলে তুমি তো জানোই না। গোটা জীবন ব্যাপী তোমার শরিয়া। তুমি এক গ্লাস পানি কেমনে খাইবা? এটা শরিয়া। বসে খাইবা না দাঁড়ায় খাইবা? এটা কি? তুমি রাত্রে শোয়ার সময় ডান কাতে শুবা না বাম কাতে শুবা? এটা কি শরিয়া না? শরিয়া কি তোমার আমার ক্ষতির জন্য আসছে? আজকে পাশ্চাত্যের ডাক্তাররা বলতেছে ডান কাতে শোয়া মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। আপনার সন্তান হওয়ার পরে নির্দিষ্ট সময়ের আগে স্বামী স্ত্রীর মিলামেশা হারাম। এটা কি শরিয়া না? এটা কি বিজ্ঞানের সায়েন্সি বিরোধী, যুক্তি বিরোধী? কোথায় যাবেন? কোনটা শরিয়ার কোন বিধানটা আপনার জন্য ক্ষতিকর? কোন উচ্ছৃঙ্খল না হলে, আদর্শচ্যুত কোন ব্যক্তি না হলে সে শরিয়ার বিরুদ্ধে বলতে পারে না। মানি না, মানতে পারি না, সেটা ভিন্ন মাসালা। শরিয়ার বিরুদ্ধে আচরণ করবে আর সে বাবার সহি সন্তান, এই কথা বিশ্বাস করা অসম্ভব। যে ব্যক্তি বলবে শরিয়া মানি না, তার বাবার বিবাহ সহি হবে না, তার মায়ের বিবাহ সহি হবে না, তার বিবাহ সহি হবে না। শরিয়া মানে না। কোন সন্তান, বাবার সুসন্তান, যা আল্লাহর শরিয়া অনুযায়ী তার মায়ের বিবাহ হয়েছে, তার বাবার বিবাহ হয়েছে, কোন সুসন্তান, সে যদি খারাপ সন্তান না হয়, কোনদিন সে এই কথা বলতে পারে না। এগুলা সব উপর থেকে লাই পাইছে, সহযোগিতা পাইছে, উৎসাহ পাইছে। আমরা কেন উপর থেকে বলা শুরু করি? এখান থেকে বাইরে আবার যা মাস্তানি করেন দোকানে খাড়া খতিবের বিরুদ্ধে কোন সাহস থাকলে এখানে আসেন মিয়া, এখানে আসেন, তামাশা পাইছেন মিয়া। এখানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, জোরে কথা বললে আবার বলবেন খতিব সাহেব জোরে কথা বলে কেন? আপনি আসেন জোরে কথা বলেন, এখানে এসে জোরে কথা বলেন, কয়টা উষ্ঠা খান আপনি দেখেন, জনগণ এটা মেনে নিবে কিনা? আমি তো 30 বছর এখানে জোরে কথা বলি, আমি তো আল্লাহর পক্ষে কথা বলি। ওয়াজআলা কালিমাতুল্লাহিল্লাযীনা কাফারু সুফলা, কাফেরদের কথা হবে আওয়াজ নিচু হবে। ওয়া কালিমাতুল্লাহ, আল্লাহর কথা হবে হিয়াল উলিয়া, আল্লাহর কথার আওয়াজ উঁচু হবে, আল্লাহর কথা উঁচু হবে, আল্লাহর শিক্ষা উঁচু হবে, আল্লাহর শরিয়া আইন উঁচু হবে। বেটা
আল্লাহর কোরআনকে দাবায় রাখছো পায়ের নিচে, আল্লাহর শরীয়তকে পায়ের নিচে দাবায় রাখছো, ইসলামী খিলাফতকে, আম্বিয়া কেরামের আদর্শকে পায়ের নিচে দাবায় রেখা পাশ্চাত্যের পচা গান্দা দুর্গন্ধ আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। তোমাদের কাছে শরীয়তের কি মর্যাদা আছে? তোমাদের কাছে কোরআনের কি মর্যাদা আছে? মিছা কথা কও তুমি মুমিন মিয়া? আমরা ব্যাক করলা কি? আমরা চিনি না মুমিন কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন। ভালো কাজ কি এটা সবাই জানে, সত্য কথা বলা ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ। বিবাহের মাধ্যমে শারীরিক রিলেশন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু আপনি যখন আবার সরকারি দায়িত্বশীল হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাইবেন, তখন একটা মেয়ে 14 বছরের বিবাহ হলে আপনি ওইটা ধরে আপনি ভাব লইবেন আবার একটা অন্যায় ধরতে পারছি, এটা অন্যায়। আর 6 বছরের 3 বছরের বাচ্চাদের যে জিনা করে বেবিচার করে মারতেছে, হত্যা করতেছে, এটা অন্যায় না? ওই হত্যাকারীকে ধরতে পারেন নাই কেন? ও ম্যাজিস্ট্রেট সাহেব, আল্লাহর আইনের বিরুদ্ধে যাইয়া 14 বছরের মেয়ে, তার বিবাহের প্রয়োজন অথবা সে জিনা লিপ্ত হবে, সেই বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে কোন শয়তানে পাঠাইছে ওই মেয়েকে বিবাহের অনুষ্ঠান থেকে ধরে আনতে? ওই ছেলেকে বিবাহের অনুষ্ঠান, তারা জিনা থেকে, বেবিচার থেকে, দর্শন থেকে সমাজকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের ইমানের বাঁচানোর জন্য বিবাহ করছে। তোরে কোন শয়তানের সাহস দিছে ওই বিবাহ অনুষ্ঠান থেকে 14 বছরের 15 বছরের মেয়েকে উঠায় আনতে? আবার তুই ক্রেডিট জানিস বেটা? গুনাহগার, পাপিষ্ঠ কোথাকার, জালিম। এই জালিমদের দেশে বাস করি আমরা, জুলুমের দেশে বাস করি, ফিরআউনের দেশে বাস করি, নমরুদের দেশে বাস করি। এটা নামকা অবস্থা, এটা মুসলমানদের রাষ্ট্র। যেই দেশে মানবরূপী হায়াওয়ানরা, হায়নারা অলিতে গলিতে, আমার 3 বছরের মেয়ে যে দেশে নিরাপদ নাই হায়নাদের কাছে, 7 বছরের 6 বছরের বাচ্চারা নিরাপদ না, ওই দেশে তুমি 18 বছর আগে বিবাহ হারাম করো? আগে হায়নাদের হায়নাগিরি বন্ধ করো। তোমাদের কতটুকু সব সাহস আছে, সুশাসন তোমরা কায়েম করতে পারো, দেখা যাক আগে। তাহলে সবাই জানি হারাম কি, সবাই জানি হালাল কি, সবাই জানি, তাহলে দেশে হারাম কাজ হয় কেন? হয়তো ওদের আকল নষ্ট হয়ে গেছে, নতুবা রুচি নষ্ট হয়ে গেছে। মানুষের তাজা তাজা টাটকা মলের ভিতরে যে গন্ধ, ফেরেশতাদের কাছে হারামের মধ্যে এর চেয়ে কঠিন, এর চেয়ে বেশি গন্ধ লাগে। এখন হারাম খাইয়া হারাম কামাই দিয়া মসজিদে এসে নামাজ পড়বেন, এই নামাজ ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাইব? ফেরেশতারা ছাগল হয়ে গেছে, মাথা নষ্ট ফেরেশতাদের। এত পাগল হয় নাই ফেরেশতারা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানথুরা। কিয়ামতের ময়দানে বহুত আমল নিয়ে আসবে, কিন্তু ফেরেশতারা ওইখানে নাক দিয়ে দেখবে যে গন্ধ নষ্ট হয়ে গেল, কাছেও যাইবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো গ্রহণ করার মতো উপযুক্ত নাই, উপযুক্ত নাই এগুলো। আল্লাহ রাসূল ক্লিয়ার বলছেন এখানে, হালাল আর হারামের মাঝখানে কিছু জিনিস আছে, বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এর মাঝখানে কিছু সন্দেহজনক জিনিস আছে, এগুলো অনেকে জানে না। এগুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। শুধু হারাম থেকে বাঁচার নাম তাকওয়া না, স্পষ্ট হারাম যেটা, এটা তো বাঁচবেই সবাই, যদিও আমরা নিপতিত সেই হারামে রাষ্ট্রীয়ভাবে। স্পষ্ট হারাম, জিনা স্পষ্ট হারাম, সুদ স্পষ্ট হারাম, ঘুষ স্পষ্ট হারাম, আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন দ্বারা শাসন ব্যবস্থা পরিচালনা করা স্পষ্ট হারাম, গণতন্ত্র স্পষ্ট হারাম, পাশ্চাত্যের তথাকথিত গণতন্ত্র স্পষ্ট হারাম, ধর্মনিরপেক্ষতাবাদ স্পষ্ট হারাম,
চলে নাই এদেশে? চলে। তো জানে না কইছে কি? এদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, দেখতে এদের চেহারা মনে হবে আপনার চেয়ে সুন্দর। আল্লাহ বলে যে এগুলা গাধার মতো, এগুলা বন্য পশুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যে এর চেয়ে আর বেশি কিছু নিম্নের কোন উদাহরণ তোদের কাছে, তোদের সামনে যেহেতু নাই, দিলে বুঝবি না। এইটুক বলে শেষ করছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট তারা। লাহুম কুলুবুন, অন্তর আছে, বোঝার চেষ্টা করে না। লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে তোমাদের মতো দেখতে সুন্দর, কিন্তু কান দিয়ে শুনে না, সত্য কথা শুনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরপর আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতেছেন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা, কিছু সন্দেহজনক জিনিস আছে, এগুলোতে নিপতিত হয়ে যাওয়ার সন্দেহ সম্ভাবনা থাকার কথা, হতে পারে, কিন্তু একজন মুত্তাকি সে এগুলো থেকে বেঁচে থাকবে। ফামানিত্তাকাল মুশাব্বিহাত মুশাব্বাহাত, যে ব্যক্তি এই সন্দেহজনক জিনিস থেকে, না রে এটা কেমন কেমন যেন লাগে, সন্দেহ লাগে, হালাল কি হারাম, না যদি হারাম হয়, যদি হারাম হয় তাহলে কি হবে, ঠিক আছে আমি এটা করলাম না, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আমি না। যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারলো, তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, যে বিষয়গুলো হারাম কি হালাল এটা অধিকাংশ মানুষই জানে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি সন্দেহ জিনিস থেকে বিরত থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে নিজের আত্মমর্যাদা রক্ষা করলো, নিজের দ্বীন রক্ষা করলো। দ্বীনের অপর নাম আত্মমর্যাদা, ইসলামের অপর নাম আত্মমর্যাদা। যে ব্যক্তির ভিতরে ইসলাম আছে সে মাস্তানি করে না, সে মানুষের লগে যে ভাব লয় না। এই কোরবানির দিনে অনেকে এই কামটা করছেন, তওবা করেন, একা একা বাড়িতে যায় তওবা করেন যে না এটা আমার ঠিক হয়নি, আরেকজনের কোরবানি চামড়া লইয়া টানাটানি করে, আমি আমার দিবেন না, মানে এই এলাকা আমগরে ট্যাক্স দিয়ে চলে। হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, আখিরাত এখনো সামনে। ওমান ওয়াকা ফিশ শুবহাত, যে ব্যক্তি সন্দেহজনক জিনিসের ভিতরে পড়ে যায়, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারাইন ইয়ারা হাওলাল হিমা, এই লোক হলো ওই রাখালের মতো, যে রাখাল তার বকরি চড়ায় রাষ্ট্রীয় কোন চারণ ভূমির একেবারে কিনারে। রাষ্ট্রীয় চারণভূমি কেন বলছে? ওয়ায়ুশিকু আন ইউকিআহু, একেবারে কিনারে যায় যখন সে তার বকরি চড়াবে, তখন রাষ্ট্রের যে সীমা, চারণভূমির যে সীমা, কখনো অসাবধানতা বশত সেখানে চলে যেতে পারে, অথচ সেটা নিষিদ্ধ। বাংলাদেশ ভারতের বর্ডারের একটা আছে 0 পয়েন্ট, এর ভিতরে যাওয়া যায় না। ভারতের সীমানা তো অনেক পরেই, তার আগে একটা সতর্কতামূলক একটা জায়গা দেওয়া আছে, ঠিক বাংলাদেশেরও একই সেম, ওই সতর্কমূলক জায়গায় আসা যায় না, এখানে আসলে গুলি করার অনুমতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চমৎকার উদাহরণ দিয়েছেন, দেখেন হারাম হালাল দুইটা পরিষ্কার জিনিস, কিন্তু সন্দেহজনক একটা জায়গা আছে, এটা যেমন সরকারের ক্ষেত্রে আছে, দুইটা দেশের ক্ষেত্রে আছে, আল্লাহর ক্ষেত্রেও আছে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক রাষ্ট্রের, প্রত্যেক রাজার একটা নির্দিষ্ট চারণভূমি আছে, নির্দিষ্ট এলাকা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফি আরদি, আল্লাহর এই জমিনে আল্লাহরও একটা নির্দিষ্ট এরিয়া আছে। মাহারিমুহু, আল্লাহর এই নির্দিষ্ট এরিয়া হলো নিষিদ্ধ, আল্লাহর যে নিষিদ্ধ কাজ।
এই জন্য আল্লাহ তাআলা লা তাজনি বলে নাই কোরআনে, লা তাজনি বলে নাই, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা হারাম। এই জন্য জিনা এর দিকে উৎসাহিত করে, জিনার দিকে ধাবিত করে, জিনার দিকে টেনে নিয়ে যায়, ব্যভিচারের দিকে টেনে নিয়ে যায়, এরকম আমল থেকেও বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নিষেধ করছে। আবার কিছু লোক আছে, মহিলা আছে, কয় যে হ্যাঁ চেহারা ঢেকে চলতে হইব, কোরআনের কোন জায়গায় আছে? এটা আল্লাহ রসুলের যুগে কইছে। কোরআন কয় লাইন জানো? আউযুবিল্লাহ সহি করে পড়তে বললে দেখবেন যে ওর কাপড় নষ্ট হয়ে গেছে। ওই বলে কোরআনে কোন জায়গায় আছে চেহারা ঢাকতে হইব মহিলাদের? এই কথাটা বলার মাকসাদ আপনি বোঝেন? আল্লাহ রসুলকে কটাক্ষ করা, সাহাবায়ে কেরামকে কটাক্ষ করা। আচ্ছা বলেন তো, চেহারা ঢাকা বা শরীর ঢেকে চলা, সৌন্দর্য ঢেকে চলা, এটা কি আলেমদের বানানো আইন নাকি আল্লাহর আইন? এটা তাহলে জিনা একটা মেয়েকে দেখলে মেয়ের ভালোবাসা অন্তরে তৈরি হয় কি হয় না? ভালো লাগার থেকে ভালোবাসা। এরপরে একটু কাছে আসো না, হয়নি? যুবকরা ভালো বুঝবো। আরে কথা বলতে নিষেধ করছে। কথার আকর্ষণ কি? যার সাথে কথা বলে, কথা বলতে বলতে কথা তাকে টানে এদিকে। মেয়েটার কণ্ঠটা তো ভালোই রে, হ্যাঁ, অথচ পাতিলের তলার মতো কালা। পরে দেখা করতে আইছে, দূর থেকে দেখে যে ওরে আল্লাহ, যে কালার কালা, আইজো দৌড় কাইলো দৌড়। এরকম বহু যুবকের ঘটনা আমার কাছে আছে যে হুজুর সিম বন্ধ করে দিছি ওই মহিলাকে দেখার পরে, কণ্ঠ এত সুন্দর, পাগল হয়ে গেছি গা। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি কথা কইছে আল্লাহর সাথে। ওমা কথা কইতে কইতে এক সময় রব্বি আরিনি আনজুর ইলাইহি, আল্লাহ তোমার কথা এত সুন্দর। এরা মনে করছে, অনেকে মনে করে হুজুরের প্রেম করার লাগে মনে প্রেম কাহিনী করা লাগে, উপন্যাস করা লাগে না। আরে কোরআনের ভিতরে যে কাহিনী বলছে এটা বললে তো আপনি মাথা নষ্ট হয়ে যাবে। ভালোবাসা প্রেম সৃষ্টি করছেন কে? আল্লাহ বুঝে না এটা? আল্লাহর কোরআন যারা বুঝে এরা ভালোবাসা বুঝে না। আমগো বউ করে আমরা ভালোবাসি না, যে খবর নেই দেখেন আপনার কাছে বেশি ভালোবাসি আমরা। খোঁজ নিয়ে দেখেন না যাইয়া। তো দেখেন মুসা আলাইহিস সালাম, এটা হাকিকত, এটা উসুল, এটা মূলনীতি। এটা মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি কথা কইছে আল্লাহর সাথে। একসময় আল্লাহর আরিনি আনজুর ইলাইহি, আল্লাহ তোমার কথা এত সুন্দর, একটু দেখা দাও না আমার লগে। তাহলে এই যে কথা বললে কথা যে আকর্ষণ করে, কোরআনে প্রমাণ পাইছেন নি? তো যে মেয়ের সাথে কথা বলবে একটা যুবক, ওই মেয়েকে দেখতে মন চাবে না? যাবে। এই জন্য মহিলাদের সঙ্গে কথা বলা, মহিলাদের সঙ্গে কথা বলা, প্রয়োজনে কথা বলবে কর্কশ ভাষায়, ওই মহিলা উত্তর দিবে। আপনি কাকে বলেন, কাকে চান? অথবা মুখে কাপড় দিয়ে, সাহাবায়ে কেরাম অনেকে মুখে কাপড় দিয়ে কথা বলতেন যাতে আসল কণ্ঠটা বোঝা না যায়। হ্যাঁ, এটা করলে তো কবে মহিলা ভদ্র না, অভদ্র মহিলা। আমার লোক এমনি কথা কইছে কেন? তোমার লোকে তো এমনি কথা কইব। তুই কুলুবিহিম মারাদ, অন্তরে যে রোগ আছে এর লিগা। তো এই যে দেখেন, আল্লাহ তাআলা যে কাজটা হারাম, ওই কাজের আগে আল্লাহ তাআলা একটা এরিয়া নির্ধারণ করছেন। কথা বলা, দেখা, তার সৌন্দর্য অবলোকন করা, তার শরীরের ঘ্রাণ আপনার নাকে আসা। এই জন্য মেয়েদেরকে বেশি ঘ্রাণওয়ালা জিনিস ব্যবহার করে রাস্তায় বের হওয়া নিষেধ করা হয়েছে। অনেক ছেলেরা আছে, যুবকরা আছে, দেখবেন রাস্তায় হাঁটতেছে না, পকেটের মধ্যে পারফিউম রাখে। একটা মেয়ে দেখছে না সুন্দরী, আস্তে করে আর আশপাশে ঘুরে আশপাশে। ভাই এগুলোর উপর আমার পড়াশোনা আছে ভাই। পারফিউম কত প্রকার, কি কি পাশ্চাত্য জগৎ পারফিউমটা কেন তৈরি করে? পারফিউমের ভিতরে মাদকতা আছে। যেই মাদকতা ব্যবহার করলে পরে মেয়েরা, আপনার ওই ঘ্রাণ নাকে গেলে মেয়ে আপনার প্রতি আকর্ষিত হবে, আর ছেলে যদি এটা ব্যবহার করে তাহলে ছেলের প্রতি আকৃষ্ট হবে। এটার উপর আমার পড়াশোনা আছে। তো এই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছেন, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। এরপর আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু।
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তাই জন্য ভাই, কোরবানি শেষ হয়ে গেছে, আমার তাকওয়া যেন জমা না দিয়ে দেই। আমার তাকওয়া এটা কারো কাছে জমা দেওয়া যাবে না। হারামকে হারাম জেনে বেঁচে থাকতে হবে, হালালকে হালাল জেনে আমল করতে হবে, আর সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতে হবে আমার আখিরাতের আশায়। এটা বোর্ডিং পাস নেওয়ার সময় লাগবে, জান্নাতের বোর্ডিং পাস নেওয়ার সময় এটা লাগবে। ওইখানে চেক হবে তাকওয়া আছে কিনা। পুলসিরাত পাড়ি দেওয়ার সময় তাকওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই তাকওয়া নিয়ে, কুরবানি থেকে যে তাকওয়ার শিক্ষা অর্জন করলাম, এটা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।